প্রাইস দেয়, 2 নাম্বার সেলারদের প্রফিট নাই। সেলারটা নিজের লস স্বীকার করে বিক্রি করে, তারপরে দিনের পর দিন কী করে কোম্পানি, আজকে এই স্কিম কালকে এই স্কিম, সেলারদের একদম প্রফিটই নেই। সেলারটা সারাদিন কাজ করার পরে দেখা যায় তাদের 1 কেজি চালের পয়সা হয় না। অথচ কোনো দেখতেছি এখন যে কোনো সিরিয়াল হোক, যে কোনো টিভিতে সিরিয়াল হচ্ছে, সেলিব্রিটিদের দিয়ে অ্যাডভার্টাইজ করাচ্ছে, ডিয়ার কার্টুন 6 টাকায় 1 কোটি 1 কোটি। এই যে যারা প্রচারটা করতেছে, মীর বলুন, তারপর স্বস্তিকা বলুন, এদের তো পয়সা দিচ্ছে, কোটি কোটি টাকা দিচ্ছে, তার জন্য এরা প্রচার করতেছে। এমনকি সেদিন আমি কিছু দেখতেছি যে কিছু বই, পুরোনো বইয়ের মতো স্পন্সর বাই কে ডিয়ার, এগুলো তো বিনা পয়সা না। তো আমি কোম্পানিকে এইটাই বলতে চাই, এইসব জিনিস বন্ধ করে ডিয়ার যে টিকিটটা খেলা হয় সেটার মধ্যে একদম প্রাইসটা ছড়িয়ে দেয়, তাহলে প্রচারের কোনো দরকার নেই, সেলিব্রিটিদের টাকা দেওয়ার কোনো দরকার নেই। সেলিব্রিটিদের টাকা দিচ্ছে, সাধারণ মানুষ মরতেছে, মানে এতে খরচা করতেছে, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্টে খরচা করতেছে, হ্যাঁ, কিন্তু এইদিকে প্রাইস নেই। প্রচার করে কি হবে? ও কি হবে? সেলিব্রিটি আসবে, বলবে ডিয়ার 6 টাকায় 1 কোটি, বলে ওরা কোটি কোটি টাকা নিয়ে যাবে। সাধারণ পাবলিক টিকিট কাটবে, সেলার কাটবে, সেলারের সংসার চলবে না, পাবলিক মরবে। আর কোম্পানি হ্যাঁ প্রাইস যদি খেলে অটোমেটিক লেট্রিটি চলবে। হ্যাঁ, প্রাইস দিলে পরে না ওই প্রচারের দরকার না, অটোমেটিকই চলে যাবে, লোকে খুঁজে টিকিট নিবে। আচ্ছা, লটারি কোম্পানিকে কি বার্তা দিতে চাইবে? লটারি কোম্পানিকে একটাই বার্তা দিতে চাই, যে খেলাটা জেনুইন করুক, যাতে প্রাইজ হয়, প্রাইজ হলে পরে আর সেলারদের যাতে একটা প্রফিট দেয়, যাতে সেই সেলাররা টিকিট বিক্রি করে তাদের সংসারটা ঠিকমতো চালাইতে পারে। কারণ একটা সিসিটা যাতে বাড়ায়। আগে 300 টাকা ছিল সিসি, সেখান থেকে করলো 100 টাকা, এখন 100 টাকা থেকে কী করলো 25 টাকা, 5 সিরিজে 25 টাকা। আচ্ছা, একটা সেলার সারাদিন টিকিট বিক্রি করে দেখা যায় 200-300 টাকা লস হয়, সে সংসার চলবেটা কী করে? আর সেলারটা কেন বিক্রি করে? নিজের সংসার চালানোর জন্য। সেই টাকাগুলো দিয়ে কী করতেছে কোম্পানি? বড় বড় সেলিব্রিটিদের দিচ্ছে, প্রচার করতেছে। এগুলো বন্ধ করতে হবে। বন্ধ করে লটারি জেনুইন খেলা হবে, প্রাইজ দেবে, সেলার বাঁচবে, আর কাস্টমার বাঁচলে সেলার বাঁচবে, সেলার বাঁচলে কোম্পানি বাঁচবে। এটাই হচ্ছে আমার বার্তা। আর এই ভুয়োবাজি খেলা বন্ধ করতে বলে, এইটাই। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম দোলন বণিক, আমি ক্রান্তির বাসিন্দা। আপনারা কি পুরো ক্রান্তিতে? হ্যাঁ, ক্রান্তিতে হ্যাঁ বন্ধ রাখবো, আজ থেকে টোটালি বন্ধ। যতদিন সমস্যার সমাধান হবে না ততদিন বন্ধ থাকবে, বাস। আর বলে দেবেন ওই যে ডান্স বাংলা, ডান্স দুনিয়ার, তারপরে আরও কত কি ওই মীর দিয়ে, স্বস্তিকা দিয়ে যে প্রচার করাচ্ছে, এগুলো বন্ধ করায়। সেই টাকাগুলো যাতে পাবলিকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেয়, যে একটা কাস্টমার প্রাইস খেলে তো অ্যাডভার্টাইজমেন্টের কোনো দরকারই নেই। বাস, আমার কথা হচ্ছে এখন যে কোনো সিরিয়াল দেখতেছি স্পন্সর বাই ডিয়া। আচ্ছা, ডান্স জুনিয়র হচ্ছে, সেখানেও আইসে মাঝে মধ্যে একটা সত্য প্রচার করে দিচ্ছে কি ডিয়া। ও যে বললো কথাটা, ওকে তো কয়েক লক্ষ টাকা দিতে হবে। আচ্ছা, তারপরে ওই যে ডান্সার জুনিয়রে তারপরে প্রাইজও বোধহয় দিচ্ছে, ফার্স্ট প্রাইজ, ই প্রাইজ, ওইটা কেন দিব? আরে বাবা, ওই টাকাটা তো পাবলিকের টাকা, পাবলিক কাটের জন্যই তো কোম্পানি বাঁচে। তো পাবলিককে ছড়িয়ে ছিটিয়ে দিতে বলে, তার সেইটাই বার্তা আমার। তাহলে টিকিট বন্ধ থাকবে। যে আছে ওদের মর্জি মতো ওরা খেলা দিচ্ছে, হঠাৎ করে সিস্টেম চেঞ্জ করে দিচ্ছে, কোনো কিছু বিজ্ঞপ্তি না জানায়, ঠিক আছে? তো তাতে আম পাবলিকও হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে, এমনকি আমরা যে বেচতেছি আমরাও বিভ্রান্তি হচ্ছি, এইটাই আর কি। তো আমি ডিয়ার কোম্পানিকে এটাই বলতে যাচ্ছি যে সামঞ্জস্য একটা খেলা দিক। আর আমাদের যে একটা সিসি পাওয়া যায়, সিসি বলতে আমাদের যে একটা ভিসি বলে, ওইটাতে পাই, ওইটা এখনই যাতে দেয়, ওইটার জন্য আমি বলতেছি আর কি। প্রাইস তো মোটামুটি না বললেই চলে, ঠিক আছে? যেটা একটা নাম্বার রিটার্ন দিচ্ছে, ওখানে খেলে যাচ্ছে, তো এই জিনিসটা যাতে না হয়, এটা জিনিস বন্ধ করতে লাগবে। কেমন হচ্ছে খেলাটা টোটালি জাল হয়ে যাচ্ছে। মানে একটা পার্টে যদি 10টা নম্বর থাকে, 10টা নম্বর যদি আমরা নিয়ে আসি, 9টা একটাতে খেলে যাচ্ছে, ওইখানটায় 1000 খেলে যাচ্ছে, তার মানে চিটিং বার হচ্ছে। কি বলবেন? তো আমি বলতে চাচ্ছি যে মোটামুটি এটা অনির্দিষ্টকালের জন্য আমাদের এই সংগ্রামটা চলবে, ঠিক আছে? ক্রান্তি ব্লক কেন, আদার যে স্টেটগুলো আছে ওগুলো তো বন্ধ থাকবে টিকিট, আমরা তো আমরা বেচবো না, যতদিন আমাদের এইটা নিয়ে শুরু না করে আমরা বেচবো না। আমার নাম মিস্টার শম্ভুনাথ রায়, দক্ষিণ আসকে। এটা লটারিতে ভাজর কমাই দিচ্ছে, ঠিক আছে? লটারিতে প্রাইস নাই। ক্রান্তি ব্লকে লটারি যতদিন না পর্যন্ত ভাজর বাড়াবে ততদিন লটারি বন্ধ থাকবে, ঠিক আছে? তারপরে এইখানে কালকে আমি 2700 টিকিট নিচ্ছি, 2700 টিকিট বেজে একটা গ্যারান্টি খেলে নেই, 600 টাকা একটা কমনও খেলে নেই, ঠিক আছে? এখানে খালি ডিআর কোম্পানি পয়সা লুটে নিচ্ছে পাবলিকের কাছে, ঠিক আছে? আর একটা প্রাইস খেলতেছে না, পাবলিক খালি পয়সার লোভে টিকিট কাটতেছে, কোনো প্রাইস পাচ্ছে না। বাড়িতে জমি বেচে টিকিট কাটতেছে, কেউ বন্ধক দিয়ে জমি কাটতেছে, কেউ ধরে নাও বাড়িতে কোনো যে কোনো বউয়ের সোনা গয়না বেচে টিকিট কাটতেছে, এভাবে বাড়িতে অশান্তি হচ্ছে, ঠিক আছে? এই হলো আমার বক্তব্য। এই ক্রান্তি ব্লক টোটাল বন্ধ থাকবে, ঠিক আছে? ক্রান্তি ব্লকের টিকিট যতদিন না পর্যন্ত কোম্পানির সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো এই যে ভাউচার সম্বন্ধে, ততদিনে বন্ধই থাকবে।
লটারি কোম্পানি পয়সা লুটে নিচ্ছে, ঠিক আছে, পাবলিকের কাছে। এই যে আমার ধিক্কার জানাই লটারি কোম্পানিকে। লটারি কোম্পানি আমাদেরকে কোনো কামাই নাই, উল্টা পয়সা ভর্তুকি দিয়ে লোন নিয়ে পয়সা পরিশোধ করতে লাগে, ঠিক আছে। এই বন্ধন সন্ধন নিয়ে পয়সা দিচ্ছি, লটারিতে ঢুকাচ্ছি, একটা ইনকাম নাই, বাড়িতে কোনো দিন ধরে নাই, আধা কিলো মানে যে 250 গ্রাম মুড়ি পয়সা কামাই করবো ওটাও হয় না, সিঙ্গেল টিকিট রিটার্ন নাই, ঠিক আছে। যেগুলোতে আমরা রিটার্ন দিই যেগুলোতে রিটার্ন দেয় ওগুলোতে টিকিট খেলে, একটা বই রিটার্ন দেয় ওখানে খেলে প্রায় 1000। যেগুলো বেচতেছি ছল টিকিটে কোনো প্রাইজই নেই। আমার নাম সুধাজ অধিকারী, বাড়ি ক্রান্তি বাজার। আচ্ছা, এখন যে সিস্টেমগুলো বাইর করছে, তো আপনারা লটারি কোম্পানি থেকে কি চাচ্ছেন? আমরা লটারি কোম্পানিকে এটা ধিক্কার জানাই। এমনি আমাদের সিসি কম, হ্যাঁ, আগে 10 পাতার ছিল 300 টাকা। ওই ভাউচার যদি আসে তাহলে আমাদের টিকিট বেচতে দিব, নাহলে আমরা টোটাল টিকিট বেচতে দিব না। কোনো সেলারকে আমরা যদি, আমার যতগুলো সেলার আছে সব সেলার একটা হয়ে গেছে, কোনো সেলারকে বেচতে দিব না। আমরা যদি সেলার যদি না বেচি, বড় বড় ওরা কোথা থেকে মাল দিবে আমাদেরকে, ওরা বন্ধ হবে, আপনার কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের যদি সিসি ভালো করে দেয়, ওই আগের যে সিসি ছিল 300 টাকা, 10 পাতার 300 টাকা ছিল, ওই সিসি যদি দেয় তাহলে আমরা বেচবো। আর 10 সিরিজ 1000 ছিল, ওটা 10,000 টাকা ছিল 1000, ওইটা যদি দেয় তাহলে আমাদের সবাই সেলার, যত সেলার আছে আমরা সবাই একটা হয়ে গেছি। আমাদের মাল বলক কাকু আমরা বেচতে দিব না, আর আমরা ক্রান্তি বলক আমরা কেউ বেচতেও দিব না, আমরা বেচবো দিব না কাকু। আমাদের এটা দাবি। আমরা যতদিন ফয়সালা কোম্পানি থেকে ফয়সালা না হয় ততদিন থেকে আমরা কেউ বেচতে দিব না। আপনার পরিচয়? আমার পরিচয় হলো মালাডিমুর।